প্রিয় দর্শক, আজ আমরা শিখব নয়নতারা গাছের কাটিং থেকে কিভাবে গাছ তৈরি করতে হবে। নয়নতারা গাছের কাটিং নেওয়া এবং রোপণ একটি সহজ প্রক্রিয়া, তবে সঠিক সময় এবং পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত জরুরি। সঠিক সময় এবং সঠিক পদ্ধতি না মেনে কাটিং বসালে কিন্তু কাটিং গ্রো হবে না। প্রথমত কাটিংয়ের জন্য 4 থেকে 6 ইঞ্চি দৈর্ঘ্য একটি সুস্থ শাখা নির্বাচন করতে হবে। এই শাখার পাতা এবং ফুলের অংশ কেটে ফেলে দেওয়া উচিত, যাতে করে রোপণের সময় আক্রমণকারী পোকামাকড় যাতে এই পাতায় না বসে এবং পোকার সাহায্যে যেসব রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো এড়ানোর জন্য আমরা অবশ্যই কাটিং বসানোর সময় গাছের সমস্ত পাতা এবং ফুল কেটে দেব। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি বেগম কারিমা, আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং সংক্রান্ত ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক। অন্যান্য গাছের মতো নয়নতারা গাছেরও বংশবিস্তার কিন্তু 2 রকমভাবে করা যায়। একটি হলো বীজ থেকে আর একটি হলো কাটিং থেকে। তবে বীজের গাছের থেকে কাটিংয়ের গাছে কিন্তু খুব দ্রুত ফুল চলে আসে, তাই আমরা চাইব কাটিং থেকেই গাছ গ্রো করার জন্য। তো কাটিং রোপণের ক্ষেত্রে আমরা কি পদ্ধতি অবলম্বন করব? তো প্রথমেই আমাদের একটি সুস্থ সবল কাটিং সংগ্রহ করে নিতে হবে। তারপর আমরা যে পাত্রতে কাটিংটি বসাবো সেই পাত্রটি উপযুক্ত হওয়া দরকার। খুব বেশি বড় পাত্রে আমরা কাটিং বসাবো না, কারণ এই মুহূর্তে গাছের তেমন কোনো জলের বা মাটির বেশি প্রয়োজন হবে না। ছোট্ট একটি ডাল বসানোর জন্য একটি 1 টাইম গ্লাসই কিন্তু যথেষ্ট। তাই আমি এখানে একটি 1 টাইম প্লাস্টিক গ্লাস নিয়েছি, আর মাটি হিসেবে নিয়েছি গার্ডেন সয়েল 3 ভাগ, আর 1 ভাগ আছে যে কোনো অর্গানিক সার। সেক্ষেত্রে আপনারা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন, অথবা 1 বছরের পুরানো গোবর সারও ব্যবহার করতে পারেন, অথবা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। এখন বেশি কিছু ভারী খাবার দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট এটুকুই দিয়ে সাধারণভাবে মাটি তৈরি করে কাটিং বসালে কিন্তু কাটিংটি ভালোভাবে গ্রো হবে। কাটিং বসানোর পর অবশ্যই আমরা বুঝে শুনে গাছে জল দেব। কখনোই আমরা অধিক মাত্রায় জল দেব না। যে মাটিতে কাটিং বসানো হয়েছে সেই মাটিটা যদি যথেষ্ট ভেজা থাকে সবসময়, সেক্ষেত্রে কাটিংটা কিন্তু পচে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা অবশ্যই বুঝে শুনে প্রথমবার জলটা দেব। কাটিং বসানোর 6 সপ্তাহ পর গাছটি দেখতে ঠিক এই রকম হয়েছে, আর এর মধ্যে ছিল একটি খেজুরের বীজ। সেই খেজুরের বীজ থেকেও কিন্তু গাছ তৈরি হচ্ছে। তো ধীরে ধীরে গাছটি বড় হচ্ছে, আর ধীরে ধীরে কিন্তু শেকড়েরও ডেভেলপমেন্ট হচ্ছে। তারপরেও কিন্তু গাছটিকে এখনই রিপোর্ট করা ঠিক হবে না, আর কিছুদিন পরে গাছটিকে আমরা রিপোর্ট করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন শিকড়ের বৃদ্ধি ঘটেছে গাছটিতে। এখন গাছটি বেশ বড় হয়ে গেছে। এখন গাছটিকে নির্দ্বিধায় অবশ্যই রিপোর্ট করা যায়। গাছটিতে ফুল হয়েছে এবং ফুল থেকে ফলও হয়েছে। বেশ অনেকগুলোই গাছে বীজ তৈরি হয়ে গেছে। তো এগুলো কখনোই রাখা যাবে না। গাছের শেপ ঠিক রাখার জন্য গাছটিকে অবশ্যই প্রুনিং করে দিতে হবে এবং সেই সঙ্গে গাছটিকে রিপোর্টও করে দিতে হবে। রিপোর্ট করার আগে অবশ্যই গোড়ার মাটি কিন্তু একটু শুকিয়ে নিতে হবে, যেন গাছে জলের চাহিদা অনুভব হয়। সেই রকম টাইমে আমরা গাছটিকে আবার পুনরায় রিপোর্ট করে দেব। কাটিং বসানোর পর থেকে গাছটির এখন বয়স হলো প্রায় 3 মাসের উপর। গাছটি দেখতে এই রকম হয়েছে এবং এখন গাছটিকে রিপোর্ট করে দেওয়ার সময় হয়ে গেছে। নয়নতারা গাছের কাটিং সংগ্রহ করা এবং রোপণ করা একটি সহজ প্রক্রিয়া, তবে সঠিক সময়ে এবং সঠিক নিয়ম মেনে করতে হবে। সঠিক পদ্ধতি মানাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা কাটিংয়ের জন্য 4 থেকে 6 ইঞ্চি দৈর্ঘ্য একটি সুস্থ শাখা নির্বাচন করব। এই শাখার পাতা এবং ফুলের অংশ কেটে ফেলে দেব, যাতে করে কোনো রোগ পোকা বা কোনো রকম ফাঙ্গাস আক্রমণ করতে না পারে। খেয়াল রাখতে হবে কাটিংটি রোপণ করার সময় টব বা যে কোনো পাত্রে
মাটি ভরাট করার আগে কিন্তু আমরা ড্রেনেজ ব্যবস্থাটা নিশ্চিত করে নেব। প্রথমেই আমি খেজুর গাছটাকে রোপণ করে নেব, তারপর আমি কাটিং থেকে তৈরি করা নয়নতারা গাছটিকে রোপণ করে নেব। ওই কাটিং বসানোর পটেই আমি একটি সৌদি খেজুরের বীজ বসিয়েছিলাম, সেই গাছটাকেও আমি রিপোর্ট করে দিলাম। অল্প কিছু জৈব সার দিয়ে মাটি তৈরি করে গাছগুলো বসিয়ে দিলাম। বসানোর 1 মাস পর থেকে আমরা গাছে খাবার দেব। সেক্ষেত্রে আমরা আরও অন্যান্য গাছের মতন এই গাছেও সর্ষের খোল ভেজানো জল আমরা কিন্তু খুব পাতলা করে দিতে পারি। এটা প্রত্যেক সপ্তাহে দেয়া যায়। প্রত্যেক সপ্তাহে না হলেও অন্তত 15 দিনে বা মাসে 2 বার আমরা প্রয়োগ করতে পারি। আর মাঝে মধ্যে কিছু ডিএপি সার আমরা ব্যবহার করতে পারি। 4 ইঞ্চি টব হলে 4-5টা দানা আমরা এই গাছে দিতে পারি, তার বেশি কিন্তু নয়। নয়নতারা গাছ এমনিতেই খুব একটা যত্নের প্রয়োজন হয় না, তবে আমরা যদি গাছে ফুল বেশি চাই বা একাধিক শাখা চাই, সেক্ষেত্রে আমাদের একটু রাসায়নিক সার অবশ্যই ব্যবহার করতে হবে। তো রিপোর্ট করার পর অবশ্যই গাছে ফাঙ্গিসাইড মিশ্রিত জল দিতে হবে। যে জলটা আমরা প্রথমে দেব সেটা অবশ্যই ফাঙ্গিসাইড মিশ্রিত হতে হবে। নয়নতারা গাছের জন্য সঠিক আলো কিন্তু অত্যন্ত জরুরি। গাছটি রোদ্দুর পছন্দ করে, তবে সরাসরি রোদে রাখলে অতিরিক্ত তাপের কারণে পাতা পুড়ে যেতে পারে অনেক সময়। সাধারণত নয়নতারা গাছের জন্য আধা ছায়া এবং কিছুটা সূর্যালোকের কম্বিনেশন আদর্শ। গাছটি দিনের বেলায় 3 থেকে 4 ঘন্টা সরাসরি রোদ্দুরে পেলে অসুবিধা নেই, আর বেশিরভাগ সময়টা কিন্তু আধো আলো ছায়াতে রাখতে হবে, তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে। কারণ সরাসরি দীর্ঘক্ষণ রোদ্দুর পেলে নয়নতারা গাছের পাতা অনেক সময় পুড়ে যায়। তাই গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সকালে সূর্যের আলো সরাসরি গাছের গায়ে পড়ে, দুপুরের রোদ থেকে অনেকটাই যেন রক্ষা পায়। যদি গাছটি ঘরের ভিতরে রাখা হয় তবে জানালার কাছে রাখতে হবে, যেখানে প্রচুর আলো আসে সেই জায়গাতে রাখতে হবে। প্রখর রৌদ্রের তাপে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে, তাই সূর্যের আলো থেকে কিছুটা এড়িয়ে রাখতে হবে এই গাছ। এই গাছের কিন্তু অনেকটাই ওষুধি গুণ রয়েছে, তবে অভিজ্ঞ ডাক্তার এবং কবিরাজ ছাড়া আপনারা এই গাছ কখনোই ওষুধি হিসেবে ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো আমি আমার এই খেজুর গাছ এবং নয়নতারা গাছ দুটোই রিপোর্ট করে নিলাম, এবং কাটিং করার পর যে ডালটা আমি পেয়েছি সেটাকেও পুনরায় আবার বসিয়ে নিলাম। রিপোর্ট করার 1 মাস পর গাছটিতে আবারও নতুন নতুন শাখা গজিয়েছে এবং ফুলও আসতে শুরু করে দিয়েছে, দেখুন। তো এবার আমাদের কাজ হবে এই গাছগুলোকে একটু খাবার দেওয়ার, কারণ রিপোর্ট করা হয়েছে গাছটি 1 মাস হয়ে গেছে। তো যে কাটিংটা আমি বসিয়েছিলাম সেটাও কিন্তু ঠিকঠাক আছে, তবে এখনও কোনো শাখা গজায়নি কাটিংটা থেকে। খেজুর গাছটাও বেশ একটু বড় হয়েছে, আর এই পটের মধ্যে একটি চাল কুমড়োর দানা পড়েছিল, তার থেকেও চারা তৈরি হয়ে গেছে। জানি না মাটির মধ্যে কিভাবে দানাটা ছিল, যাক চারা যখন হয়েছে এখনই নষ্ট করব না, এটা এখানেই থাক, পরে একে তুলে অন্য জায়গায় বসিয়ে দেব। তো বন্ধুরা, আরও কিছুদিন যাওয়ার পর গাছটি যথেষ্টই বড় হয়ে গেছে, একে দ্বিতীয়বার প্রুনিং করার সময় হয়ে গেছে। এখানে যে চাল কুমড়ো গাছটি ছিল সেটাও একটু বড় হয়ে গেছে, এটাকে আমি এখন তুলে অন্য পাত্রে বসিয়ে দেব। খেজুর গাছটাও বেশ অনেকটাই বড় হয়ে গেছে এবং দ্বিতীয় পাতাও ছাড়তে শুরু করেছে, আর নয়নতারার কাটিংটাও কিন্তু গ্রো হতে শুরু করেছে। এই যে কাটিংটা আমি বসিয়েছিলাম সেটাও কিন্তু গ্রো করতে আরম্ভ করেছে, গাছে কিন্তু কুঁড়িও আসতে শুরু করে দিয়েছে। মূল ডালটি থেকে এখনও কোনো শাখা বের হয়নি, তবে গোড়ার দিক থেকে কিন্তু একটি শাখা বের হয়েছে, আর সেই শাখার মাথায় কিন্তু ফুলও আসতে শুরু করেছে। তাই কাটিং থেকে গাছ বসালে খুব দ্রুত গাছে ফুল পাওয়া যায়। তো এখন আমি আমার এই কাটিং থেকে তৈরি গাছটিকে পুনরায় প্রুনিং করে দিলাম, যাতে গাছটি পরবর্তীতে আরও ঝোপালো হয়ে যায় এবং আরও একাধিক শাখা বের হয়।
তার জন্য উপরের দুটো করে পাতা আমরা কেটে দেব। যে পাতাগুলো কাটবো এই পত্রফলকের গোড়া থেকে আবার আমরা নতুন নতুন শাখা পাবো। তো গাছটিকে সিধা রাখার জন্য আমি একটি কঞ্চি পুঁতে গাছটিকে বেঁধে দিলাম যাতে গাছটি সোজা হয়ে ওঠে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে যদি আপনারা নয়নতারা গাছের কাটিং বসিয়ে গাছ তৈরি করতে পারেন তাহলে গাছে তাড়াতাড়ি ফুল পেয়ে যাবেন এবং গাছটিও খুব সুন্দর দেখতে লাগবে। মাঝে মাঝে প্রুনিং করে করে গাছটিকে অনেকটাই ঝোপালো করতে হবে, তাহলেই আপনার নয়নতারা গাছটি খুব সুন্দর একটি বনসাই আকৃতি নেবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।